আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউবের প্রোফাইল পিকচারটি এডিট করবেন এবং কিভাবে আপলোড করবেন। আসসালামু আলাইকুম, আমি আল ইমরান ইউটিউব চ্যানেল বিডি টেক্সটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার তৈরি করবেন এবং তৈরি করার পরে আপনি কিভাবে আপলোড করবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বেশি কথা বলবো না, কারণ আজকে ফটো এডিটরের কাজ আছে। সরাসরি আমরা টিউটোরিয়ালে চলে যাব। তার আগে আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইবের যে লাল বাটনটি আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অবশ্যই ঘন্টিটি বাজিয়ে দিবেন আমার পাবলিশ করা টিউটোরিয়ালগুলো সবার আগে পেতে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে আমাদের যে ফাইলগুলোর প্রয়োজন হবে সে ফাইলটি হলো ফেস লোগো প্যাক ভার্সন 1 বাই bdtextor.zip। এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই ফাইলটির ডাউনলোড লিংক অবশ্যই ডিসক্রিপশনে থাকবে, আপনারা ওখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এবং আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনটির নাম হলো পিক্সেল ল্যাব। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পাবেন, ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আজকে আমরা যে লোগোটি ডিজাইন করব আপনার থাম্বনেলে দেখছেন, আবার আমি দেখাচ্ছি, দেখুন এখানে আমরা এই লোগোটি ব্যবহার করব, যেহেতু নিজের নামে তাই নিজের ছবি দিয়েই ব্যবহার করব। এছাড়াও অন্যান্য ডিজাইন ব্যবহার করতে পারেন। তো সবাই তো আর এক ধরনের ডিজাইন ব্যবহার করবে না, এক একজন এক এক ধরনের ব্যবহার করবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে ফেস লোগো তৈরি করে আপনি আপলোড করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটি বানিয়েছি। আসলে এটি ফোন থেকে করার কোনো সিস্টেম নেই, তো একটা সিস্টেম আছে শুধুমাত্র পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। তো ওটি অ্যাডভান্স লেভেলের এবং এই পিক্সআর্ট এই অ্যাপ্লিকেশনটি সাইজ অনেক, তাই আপনাদের ফোনে সাপোর্ট করবে না অনেকের ফোনে। তার জন্য আমি নর্মাল অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা এটি তৈরি করবেন। তো বন্ধুরা, এটি তৈরি করতে অবশ্যই মাস্কের ব্যবহার করতে হয়। তো আমাদের মাস্ক নেই, তাই আমি টেকনিক দিয়ে এই ডিজাইনটি করছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা টেকনিক লাগছে। আসলে গ্রাফিক্স ডিজাইন মানেই একটা টেকনিক। শুধু গ্রাফিক্স ডিজাইন না, আপনি মোশন ডিজাইন মানে ভিএফএক্স, এগুলো সব কিছুই কিন্তু টেকনিক ছাড়া হয় না। আমার এখানে আরো কিছু টেকনিক অ্যাপ্লাই করে আপনি এর থেকেও সুন্দর লোগো তৈরি করতে পারবেন। আপনি যদি এরকমের কোনো লোগো বানাতে চান তাহলে অবশ্যই টিউটোরিয়ালটি দেখবেন, আর যদি না চান তাহলে দেখার দরকার নেই। আপনি ইউটিউবে আরো অনেক লোগো মেকারের টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়েট করতে পারেন, তাহলে পরবর্তীতে আমি যে টিউটোরিয়ালগুলো দেব সেগুলো আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখুন এই একটি ডিজাইন এবং এখানে দেখুন এই একটি ডিজাইন। তো এটি আপনারা কিভাবে ফোন দিয়ে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই ডিজাইনটি করার জন্য অবশ্যই আপনার একটি ফটোর প্রয়োজন হবে। আপনি ফটোটির যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, সমস্যা নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটি আপনি ইরেজ করে রাখবেন। যেমন আমি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রাখছি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু নেই, শুধু আমার ফটোটি। তো বন্ধুরা, আপনারা যারা ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে না পারেন তারা অবশ্যই আমার পূর্বের টিউটোরিয়ালে আছে ইরেজ অ্যাপ্লিকেশনের, তো এই ইরেজ অ্যাপ্লিকেশনের টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো ব্যাকগ্রাউন্ড ইরেজারের টিউটোরিয়ালটি। তো আপনারা ওখানে ক্লিক করে গিয়ে দেখে আসবেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে। তো বন্ধুরা, এমনিতেই টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছে, এখন আর বেশি কথা বলবো না, জাস্ট আমরা কাজ শুরু করব। তো বন্ধুরা, এখন আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার আগে অবশ্যই আমরা জিপ ফাইলটি আনজিপ করে নেব। জিপ ফাইল সম্পর্কে যদি আপনারা কিছু না জানেন তাহলে অবশ্যই আমার পূর্বের টিউটোরিয়ালটি দেখে আসবেন যে জিপ ফাইল কী এবং কী কাজে ব্যবহৃত হয়। তো জিপ ফাইলটি আনজিপ করা হয়ে গেল। তো একটি ফোল্ডার আসলো, এই ফোল্ডারের ভিতরে আমাদের এফেক্ট থাকবে এবং একটি ফন্ট থাকবে। তো আপনি পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে জাস্ট আপনি ওপেন করবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই আর আমি ইনস্টল করলাম না, জাস্ট আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এরকম দেখতে পারবেন। তারপর আপনি এখানে নিচে ফলো করুন, এখানে 5টি অপশন আছে। তো জাস্ট আপনি এখানে এই আইকনটিতে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করার পরে আপনি ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কাস্টম এখানে ক্লিক করবেন। প্রোফাইল পিকচার এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে এটি সিলেক্ট করে এই টেক্সট লেয়ারটি জাস্ট আপনি এখানে ডিলিট বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি এই 5 নাম্বার এই অপশনটিতে ক্লিক করা অবস্থায় আপনি ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করবেন, তাহলে কোনো ইমেজ থাকবে না, একদম সাদা একটি পেজ থাকবে। তো এখন আপনি আপনার ইমেজটি ইম্পোর্ট করবেন। জাস্ট আপনি প্লাস আইকনটিতে ক্লিক করবেন, তারপরে ফর্ম গ্যালারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই কর্নারে এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনার পিকচারটি সিলেক্ট করে দিতে পারেন।
অথবা এখানে দেখুন মেমোরি কার্ড শো করছে। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখুন আমার এখানে লেখা আছে হাইড এসডি কার্ড। তো এখানে যদি আমি ক্লিক করি, তারপর এখানে দেখুন এখানে কিন্তু এসডি কার্ড শো করেনি। তো আপনার যদি এখানে শো না করে, তো আপনি এখানে ক্লিক করে শো এসডি কার্ড এটি করে দিবেন। তারপরে আপনি এখান থেকে এসডি কার্ডে গিয়ে সিলেক্ট করতে পারেন। তো আমার ইন্টেল মেমোরি এখানে ক্লিক করব, তারপরে বিডি টেক্সটের ফোল্ডার, এখান থেকে আমি এই ইমেজটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম একটি অপশন আসবে, জাস্ট আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পরে আপনি কর্নার চেপে ধরে একটু জুম করে নেবেন। তারপরে আপনি এখানে 3 নাম্বার যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি দেখবেন ইরেজ নামে একটি অপশন রয়েছে। তো আপনি জাস্ট ইরেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি প্রথম যে ইরেজ অপশনটি আছে এটি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে একটু সাইজ বড় করে নেবেন এবং এখান থেকে হালকা একটু ফেদার দিয়ে দিবেন। তারপরে আপনি এখান থেকে ইরেজ করবেন। শুধুমাত্র আপনার ফেস রাখবেন আর বাকিগুলো কেটে ফেলবেন। তো আপনার যদি ইরেজ করা হয়ে যায়, জাস্ট আপনি টিক চিহ্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কালার ফিল্টার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এটি অ্যাডজাস্টমেন্ট করবেন, একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন। আপনি অ্যাডজাস্টমেন্ট করে জাস্ট আপনার ফেসের কালারটি আপনি হোয়াইট করে ফেলবেন। হোয়াইট করার পরে আপনি জাস্ট এই টিক চিহ্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আবার এখানে 4 নাম্বার যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কালার এখানে ক্লিক করবেন। তারপর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দেবেন, সবগুলো হোয়াইট করে দিবেন। তাহলে এই কর্নারে দেখুন এখানে কিন্তু হোয়াইট কালার শো করছে। তো জাস্ট আপনি ওকে বাটনে ক্লিক করবেন, তখন আপনার ব্যাকগ্রাউন্ড সব হোয়াইট কালার হয়ে যাবে। তো জাস্ট আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পরে আপনি এই ইমেজটিকে সুন্দরভাবে এখানে বসিয়ে নেবেন, কারণ এখন যেভাবে বসাবেন ঠিক আপনার লোগো অথবা প্রোফাইল পিকচার যেটাই বলেন সেখানে ঠিক তেমনই বসবে। তো জাস্ট আমি এটি এভাবে করে নিলাম। এরপরে আমি একটি টেক্সট লেয়ার নেব। তো বন্ধুরা এখন আমরা জাস্ট এই প্লাস আইকনটিতে ক্লিক করব। তারপরে এখান থেকে টেক্সট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই টেক্সটটি একটু নিচের দিকে নিয়ে আসবো, একটু জুম করে নিলাম। তারপরে আমরা জাস্ট এখানে কলমের যে আইকনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার কলমের আইকন যে আছে এটিতে ক্লিক করব। তারপর এখানে আমরা টাইপ করব আমাদের চ্যানেলের নাম। তারপরে ডান বাটনে ক্লিক করব, তারপরে ওকে বাটনে ক্লিক করব। বন্ধুরা এখানে আমাদের চ্যানেলের নামটি চলে আসছে। তো এখন আমরা এখান থেকে 2 নাম্বার অপশন এই যে এ লেটারের একটি আইকন আছে এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব। তারপর এখানে দেখতে পারবো ফন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা মাই ফন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই ফোল্ডার যে আইকনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের ফোন মেমোরিতে চলে যাব। ব্যাগে গিয়ে ফোন মেমোরিতে রাখা আছে স্টোরেজ, আপনি যেখানে রাখবেন সেখানে চলে যাবেন। সরি, এটা মেমোরি কার্ড, এসডি কার্ড, এখানে আমার ফোন মেমোরি। বন্ধুরা এই যে বিডি টেক্সট এই ফোল্ডার, তারপরে ফেস লোগো প্যাক এখানে ক্লিক করব। তারপরে এখানে অ্যাড ডাইরেক্টরি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই ফন্টটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে ফন্টটি সিলেক্ট হয়ে গেছে, মানে আপনার ফন্টটি স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো আপনি জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। তো এখানে দেখুন ফন্টটি এখানে কিন্তু চলে আসছে। বন্ধুরা ফন্টটি আসার পরে আপনারা এখানে একটু উপরের দিকে চলে আসবেন, অবশ্যই এই আইকনটি সিলেক্ট করে। তো এখানে দেখুন কালার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনি এটি ব্ল্যাক করে দেবেন, ফুল ব্ল্যাক। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর আপনি এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। বন্ধুরা এরকমের যদি হয়ে যায় আপনার এই ইমেজটি, তখন আপনি এই সেভের যে আইকনটি আছে এই আইকনটিতে ক্লিক করবেন। তারপর সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। বন্ধুরা এই ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এখানে আন্ডু বাটন আছে, এই আন্ডু বাটনতে ক্লিক করব। আবার প্রথমে চলে আসলাম। তো এখন আমরা জাস্ট এই ইমেজটি ইম্পোর্ট করব। প্লাস আইকনে ক্লিক করব, ফর্ম গ্যালারি এখানে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে পিক্সেল ল্যাবের যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারে চলে যাব, অথবা গ্যালারিতে গিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। আমি গ্যালারিতে যাব না, পিক্সেল ল্যাব এখান থেকে আমি ইমেজটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এরকম দেখতে পারবেন। জাস্ট আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আপনি পেজটি ফুল করে দেবেন।
বন্ধুরা এরকম ফুল পেজ করার পরে আপনি এখানে 3 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। 3 নম্বর অপশনটিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইরেজ কালার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটি ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে এই যে কালারের গোল বৃত্তটি দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এটি ব্ল্যাক করে দেবেন। এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু কালার এখনও অপাসিটি 0, তো আপনি এখান থেকে সম্পূর্ণ ব্ল্যাক করে দেবেন, তখন এটি কালো হয়ে যাবে। জাস্ট আপনি ওকে বাটনে ক্লিক করবেন, তখন আপনার যত ব্ল্যাক কালার আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। তো আপনি এখানে এটি সম্পূর্ণ বাড়িয়ে দেবেন, অথবা আপনি একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন কীরকম রাখলে ভালো হয়। আর এখান থেকে স্মুথ বাড়িয়ে দেবেন 1 অথবা 2। তো বন্ধুরা এটা হয়ে গেলে আপনি জাস্ট টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পরে প্লাস আইকনটিতে ক্লিক করবেন, তারপর ফরম গ্যালারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি গ্যালারিতে যাবেন, অথবা আপনার মেমোরি কার্ড, ইন্টারনাল মেমোরি যেখানেই আপনি আমার সেই জিপ ফাইলটি আনজিপ করছেন আপনি সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি এখান থেকে এই এফেক্টগুলোর যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট প্রথমে এই এফেক্টটি সিলেক্ট করলাম, তারপরে টিক চিহ্ন এখানে ক্লিক করলাম এবং ফুল পেজ এটি করে দিলাম। তো এবার আমরা এই লেয়ারের যে অপশনটি আছে এখানে ক্লিক করব, তারপরে ইমেজের লেয়ারের আমি এটি এই কর্নারে চেপে ধরবো, তারপর ডাউন করে দেবো, তারপরে ছেড়ে দেবো। তারপরে আমি আমার এই যে ইমেজটি আছে এই ইমেজটি আমি লক করে দেব। লক করে দেওয়ার পর আমি আবার লেয়ারটি ক্লোজ করে দেব। লেয়ারটি ক্লোজ করার পরে এবারে আমি ইমেজের উপর ক্লিক করে দেখুন এখানে আমি যেরকম খুশি সেরকমের দিতে পারি। তো এখানে চাইলে আপনি অন্য ইমেজও দিতে পারেন। তো প্লাসে ক্লিক করলাম, ফর্ম গ্যালারি, আমি যে লোগোটি দেখিয়েছি প্রথম সেই লোগোটি বানানোর জন্য অবশ্যই আপনি এখানে এই ইমেজটি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি এখান থেকে কর্প করে নিতে পারেন। তো আমি একটু কর্প করে নিলাম। তারপরে আপনি এখানে টিক চিহ্ন এখানে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর এটি আপনি সাইজ বড় করে নেবেন। সাইজ বড় করে নেওয়ার পর আপনি আবার লেয়ার অপশনে ক্লিক করবেন, এটি চেপে ধরে নিচে নিয়ে আসবেন। সরি বেশি নিচে চলে গেছে এটার উপরে, আর এইটা আমরা ডিলিট করে দিলাম। তো জাস্ট এটি আমি লক করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আবার এই লোগোটি তৈরি হয়ে গেছে। লোগোটি এরকমের তৈরি হয়ে যাওয়ার পরে আপনি আবার এখানে সেভ আসে ক্লিক করবেন, তারপরে সেভ ইমেজ, এখানে সেভ টু গ্যালারি, ইমেজটি সেভ হয়ে যাবে। তো ইমেজটি সেভ হয়ে যাওয়ার পরে আপনি এই লেয়ার অপশনটিতে ক্লিক করবেন এবং এই ইমেজগুলো ডিলিট করে আবার নতুনভাবে এই ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন। তারপরে আপনি আবার আপনার ইমেজটি ইনপুট করবেন। তো বন্ধুরা আমি আবার ইমেজটি ইনপুট করলাম। এবার আমি 3 নাম্বার অপশনটি সিলেক্ট করা অবস্থায় নিচের দিকে চলে আসব। এখান থেকে কালার ইরেজ এখানে ক্লিক করব, তারপর এটি ইনেবল করে দেব। তারপর আপনি এখানে দেখবেন হোয়াইট কালার চলে যাবে অটোমেটিক, আর যদি না যায় আপনি এই কালারটি হোয়াইট করে দেবেন, তাহলে এখান থেকে হোয়াইট কালারটি চলে যাবে। হোয়াইট কালার চলে যাওয়ার পর আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। আপনি চাইলে ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনার এই লোগোটি সেভ করে রাখতে পারেন। এই অবস্থায় আপনি একটি ইমেজ সেভ করে রাখবেন, তাহলে অবশ্যই পরবর্তীতে কাজে আসবে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে সেভ আস এখানে ক্লিক করে দিবেন, তারপরে সেভ টু গ্যালারি আপনি এটি ক্লিক করে সেভ করে দিবেন। তো বন্ধুরা এটি হবে ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনার লোগো। তো এটি আপনার ভিডিওর বা অন্য কোথাও ব্যবহার করতে পারবেন। যাই হোক এ ব্যাপারে পরে কথা বলবো। তো এখন আপনি জাস্ট এখানে 4 নাম্বার যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন, তারপরে আপনি কালার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি প্লাস এই আইকনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে নিচ থেকে 1 2 3 এই 3 নাম্বার অপশনটি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি এই প্রথম যে অপশনটি আছে এটি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি এখানে কালার আইকন এখানে ক্লিক করবেন, তারপরে আপনার পছন্দের কালারটি সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা মাঝখানে দেখুন হোয়াইট কালার আছে। তো এখন আমরা এই সাইডের এই কালারের এই পিনটি সিলেক্ট করে দেব। তারপর আমরা এই কালার অপশনটিতে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে দেব। তো বন্ধুরা আমি এখানে এই কালারটি সিলেক্ট করে দিলাম, আপনি চাইলে অন্য যে কোনো একটি কালার দিতে পারেন। তো জাস্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পরে আপনি এখানে এই ইমেজটি সেভ করে নেবেন। তো জাস্ট আমি ইমেজটি সেভ করে নিলাম। তো বন্ধুরা আমাদের এখানে প্রোফাইল পিকচার হয়ে গেল লোগো আর কি। তো জাস্ট এবার আমরা আপলোড করব, ইন্টারনেট কানেকশনটি অবশ্যই দিয়ে নেব আমরা। তো বন্ধুরা এখন আমরা জাস্ট ফায়ারফক্সে চলে যাব, মজিলা ফায়ারফক্স এটি ওপেন করব। তো বন্ধুরা আপনারা ফায়ারফক্স ওপেন করে জাস্ট youtube.com এ চলে আসবেন। অবশ্যই আপনার কিন্তু এখান থেকে ডেস্কটপ সাইট এটি সিলেক্ট করা থাকতে হবে ফায়ারফক্সে বন্ধুরা। তারপরে আপনারা এখানে বাম সাইডের এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি মাই চ্যানেল এখানে ক্লিক করবেন।
তারপরে আপনি এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন, তারপরে কর্নারে একটি আইকন দেখতে পারবেন ছোট্ট করে, আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর আপনি এখানে একটি পপ আপ উইন্ডো দেখতে পারবেন, এখান থেকে আপনি এডিট এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে আপনি আপলোড ফটো এখানে ক্লিক করবেন, তারপরে আপনি এই পারমিশনটি অ্যালাউ করে দেবেন, আবার অ্যালাউ করে দেবেন। এরপর আপনি ডকুমেন্টে ক্লিক করবেন, তারপরে আপনি এখানে গ্যালারিতে গিয়ে ইমেজটি সিলেক্ট করে দেবেন, মানে আপনার প্রোফাইল পিকচারটি। তো আমি জাস্ট এন্টায়ার মেমোরি এখানে ক্লিক করে এই ইমেজটি সিলেক্ট করে দেব। পিক্সেল ল্যাব একদম সর্বশেষ যে এডিটটি করছি ঠিক সেটি, তো এটি আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। তো এখন এই ইমেজটি আপলোড হবে, উপরে দেখুন স্পিড মিটার কিন্তু এমবি কাটতেছে। ইমেজটি আপলোড হওয়ার পরে তো আপনি জাস্ট ডান বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখুন আমার যেহেতু এখানে শো করছে, তো আমি এখন আবার ইউটিউবে চলে যাচ্ছি আগের ট্যাবে। তো আগের ট্যাবে চলে আসলাম। তো এখন আমি এই পেজটি রিফ্রেশ দেব, মানে রিলোড। তো বন্ধুরা এখানে দেখুন আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমাদেরকে এখানে কভার যে ফটোটি ব্যবহার করতে হয় সেই ফটোটি ডিজাইন করে এখানে অ্যাড করতে হবে। অবশ্যই আমরা নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে এই কভার পিকচারটি এডিট করবেন সাইজ অনুযায়ী। এখানে কিন্তু যে কোনো একটি ইমেজ আপনি এডিট করে দিলেই হবে না, বিভিন্ন রকম সমস্যা হবে। পিসিতে দেখবেন অল্প একটু শো করছে, মোবাইলে দেখবেন অর্ধেক শো করছে, এই রকমের বিভিন্ন ঝামেলা। তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে দেখাবো কোন সাইজটি ব্যবহার করলে এবং কিভাবে এডিট করলে মোবাইলের সাইজ মোবাইলে পাবেন, টিভির সাইজ টিভিতে পাবেন এবং কম্পিউটারের সাইজ কম্পিউটারে পাবেন। এই একটা ইমেজকে 3 সাইজের ডিজাইন কিভাবে আপনি করবেন। তো এই ছিল আজকের লম্বা টিউটোরিয়াল। যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও টিউটোরিয়ালটি কেমন হলো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও টিউটোরিয়ালের সাথে থাকবেন। সি ইউ নেক্সট টাইম, টাটা, বাই।